2011 সালে রাজ্যে পালা বদলের পর কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ছবি দেওয়া বড় বড় কাটআউট টাঙানো থাকতো, তাতে লেখা থাকতো সততার প্রতীক। কিন্তু তৃণমূল সরকারের সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজ বিরোধীদের কাছ থেকে শুনতে হয় চোরের দল। সততার প্রতীক লেখা কাটআউটগুলো উধাও হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও সাদা শাড়ি আর নীল সাদা হাওয়াচটি পড়ে থাকা মমতা ব্যানার্জিকে এখন দুর্নীতি মুক্ত বলে প্রচার চালায় তৃণমূলের ক্যাডাররা। তবে একসময় তৃণমূলের লড়াকু নেত্রী বলে পরিচিত সোনালী গুহের কথায় বাংলার সব থেকে বড় চোরের নাম মমতা ব্যানার্জি। কোন একটি ইউটিউব চ্যানেলে সোনালী গুহের সাক্ষাৎকারে একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যদিও এই ভিডিওর সত্যতা আমাদের তরফ থেকে যাচাই করা হয়নি। সেখানেই সোনালী গুহকে বলতে শোনা যাচ্ছে, আমি বলছি বাংলার সব থেকে বড় চোরের নাম মমতা ব্যানার্জি। সব থেকে বড় চোর আমাকে দিয়ে একসময় 5 কোটি টাকা গুনিয়েছিলেন। তবে ওই ভিডিওতে দীপক ঘোষের একটি ভিডিও ক্লিপ সংযুক্ত করা হয়েছে, সেখানে তিনি বলেছিলেন টাকা পয়সার বিষয়গুলি মুকুল রায় তদারকি করতেন, বস্তাবন্দি করে সেগুলি মুকুল রায় কালীঘাটে জমা দিত। আবার বলি, এই ভিডিওর সত্যতা আমাদের তরফ থেকে যাচাই করা হয়নি। আমি বলছি বাংলায় সব থেকে বড় চোরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে বড় চোরের। আমাকে দিয়ে এক সময় 5 কোটি টাকা গুনিয়েছিল মমতা, 5 crore। আমি না গুনতে গুনতে টায়ার্ড হয়ে গেছি। আমি আর বক্সিদা এখন অস্বীকার করতে পারি, কোনো প্রমাণ নেই তো। টাকাটা কিসের টাকা? কোন একটা পার্টি থেকে দিয়েছিল, মানে ফান্ডে, মানে পার্টি ফান্ডে দেয় না ইলেকশনে। তো সেই মুকুল রায় এই টাকা পয়সার এগুলো মুকুল রায় কন্ট্রোল করতেন, এবং টাকা পয়সার বস্তাবন্দি যা যা ছিল সেগুলো মুকুল রায় নিয়ে গিয়ে কালীঘাটে জমা দিতেন। আমি বলছি বাংলায় সব থেকে বড় চোরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে বড় চোরের। আমাকে দিয়ে এক সময় 5 কোটি টাকা গুনিয়েছিল মমতা, 5 crore। আমি না গুনতে গুনতে টায়ার্ড হয়ে গেছি। আমি আর বক্সিদা এখন অস্বীকার করতে পারি, কোনো প্রমাণ নেই তো। টাকাটা কিসের টাকা? কোন একটা পার্টি থেকে দিয়েছিল, মানে ফান্ডে, মানে পার্টি ফান্ডে দেয় না ইলেকশনে। তৃণমূল কংগ্রেস ওয়ান অফ দ্য রিচেস্ট পার্টি ইন বেঙ্গল, ভাবতো রিচেস্ট, মানে ওয়ান অফ দ্য কি মোস্ট রিচ পার্টি ইন বেঙ্গল। আর বিজেপির তো পয়সা আছে, কিন্তু ওনার স্বীকার করতে ভয়টা কি? আমি আবার বলছি মমতা ব্যানার্জি সব থেকে বড় চোর। ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন।